সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চমৎকার একটি ভাষণ দিয়েছেন, সেই ভাষণের অংশবিশেষ একটু শুনে আসি। Bangladesh is a country with crazy ideas to change the world, make things happen. Everyone you saw on the stage receiving the award has a very powerful, crazy ideas and made them happen. So we invite you to join that crowd. Not only change Bangladesh by your business, change the world. তুষার ভাই, বাংলাদেশ ক্রেজি আইডিয়ার দেশ। আপনিও নিজেও গণমাধ্যম খাতের একজন উদ্যোক্তা। ক্রেজি আইডিয়া কতটা আমরা দেখি বিভিন্ন খাতে? এটা আসলে পার্সপেক্টিভের বিষয়, আপনি কিভাবে বিষয়টাকে দেখছেন। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ কিছু কিছু ক্ষেত্রে হয়তো ক্রেজি আইডিয়ার দেশ, কিন্তু যেসব ক্ষেত্রে আমাদের সত্যি আইডিয়া এবং ইনোভেশন করা দরকার ছিল সেই সব জায়গাতে আমরা অনেক পিছিয়ে আছি এবং পিছিয়ে গিয়েছি, এবং সেই পিছিয়ে থাকার জন্য অনেক কারণ আছে, ঐতিহাসিক কারণ আছে। কিন্তু আমি মনে করি না যে পুরোপুরি বাংলাদেশ ক্রেজি আইডিয়ার দেশ, আমি এখানে দ্বিমত পোষণ করি। আর আরেকটি বিষয় আমার খুবই প্রশ্ন জেগেছে, আপনারা যে ভিডিওটা দেখালেন, আপনারা অতিথিদের কোনো পরিচয় নিচে দেন নাই, নেম কার্ড দেন নাই, তিনি কোন প্রতিষ্ঠান থেকে এসেছেন সেটা বলেন নাই। যে কোনো বিনিয়োগ সম্মেলন কিংবা যে কোনো প্রতিবেদনে আমি গণমাধ্যমের মানুষ হিসেবে মনে করি যে আইডেন্টিটি শুড হ্যাভ বিন এস্টাবলিশড। যিনি ভদ্রমহিলা কথা বললেন শাড়ি পরে, তিনি শাড়ি পরা শিখে গিয়েছেন অথবা কেউ তাকে পরিয়ে দিয়েছেন। বাংলা এত সহজ ল্যাঙ্গুয়েজ না যে আপনি এসে শিখে ফেলতে পারবেন, ফলে তার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগে থেকে আছে, এটা অনুভব করা যায়। আর বাকি যে চেহারাগুলো আমি দেখেছি তাতে অধিকাংশ আপনারা বাঙালিদেরকেই দেখালেন। আমার ধারণা হয়েছিল যে আপনারা চাইনিজ, সিঙ্গাপুরিয়ান, ইউরোপিয়ান, পূর্ব ইউরোপিয়ান, আমেরিকান এরকম অনেকের সাক্ষাৎকার দেখাবেন। আমার ধারণা যে ভবিষ্যতে হয়তো আপনারা এরকম কোনো অনুষ্ঠান বানাচ্ছেন। কিন্তু একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যদি আমরা আশা করি, তাহলে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট সাধারণত স্টার্ট আপে আসে না। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কিভাবে আসে? এটা সাধারণত আসে হচ্ছে এই ব্যবসাগুলি, যারা বিদেশে অনেক বেশি সফল ব্যবসায়ী, তারা তাদের ব্যবসার খরচ কমানোর জন্য অপেক্ষাকৃত কম খরচের দেশে চলে যান। সস্তা শ্রম যেখানে। হ্যাঁ, আইডিয়া তারা নিজের দেশে রাখতে পছন্দ করেন, কেননা আইডিয়ার প্রোপ্রাইটারি ভ্যালু আছে, এবং আইডিয়াকে প্রোপ্রাইটারি ভ্যালু যেহেতু আছে, তাই তারা আগে নিজের দেশে আইডিয়াগুলিকে কিনেন, তারপরে তারা অন্যান্য দেশে যাওয়ার চেষ্টা করেন, এবং সেই সব ক্ষেত্রে তারা সেই সব দেশে যান যেখানে ল অ্যান্ড অর্ডার এবং বিশেষ করে কোম্পানির যে সিকিউরিটি, অর্থাৎ কোম্পানি ল, কোম্পানির অধিকার, সম্পত্তির অধিকার, এবং আরেকটি বড় বিষয় হচ্ছে রেমিটেন্স কি পরিমাণ আপনি করতে দেবেন, ট্যাক্স ল কি, এগুলো তারা অনেক মাথা ঘামান। আমার কাছে মনে হয়েছে যে বিনিয়োগ সম্মেলন অবশ্যই একটি চমৎকার কাজ, আমাদের বিনিয়োগ দরকার আছে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট খুবই দরকার আছে, কিন্তু আমাদেরকে সত্যিকারের ইনভেস্টরদেরকে আরও বেশি পরিমাণ আকৃষ্ট করতে হবে এবং তাদেরকে আরও বেটার প্রপোজিশন তৈরি করে দিতে হবে। শুধু ক্রেজি আইডিয়ার দেশে তারা আসেন না, তারা একই সঙ্গে খুবই স্ট্রিক্ট লর দেশে যেতে চান, স্ট্রিক্ট পলিসি এবং লং টার্ম পলিসি আছে এমন দেশে যেতে চান। তারা এটাও আশা করেন যে সেই সব দেশের ট্যাক্স ল, রেমিটেন্স ল এবং তাদের যে উৎপাদিত পণ্য, সেই পণ্যের যে কপিরাইট এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল, সেগুলি খুবই স্ট্রংলি ইমপ্লিমেন্টেড থাকে। এগুলো যদি আমরা এনশিওর করতে পারি, তারপরে এনশিওর করতে হবে বিনিয়োগকারী যাতে বাংলাদেশে এসে থাকতে পছন্দ করেন। 15 দিন, 1 মাস, 2 মাস তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানে এখানে সময় কাটাবেন, অনেক সময় তারা তাদের বিদেশি কর্মচারীদেরকে এখানে কাজ করতে পাঠাবেন। এইসব ক্ষেত্রে তারা যেন এখানে নিরাপদে এবং তাদের মতো করে জীবনযাপন করতে পারেন, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, এটাও এনশিওর করতে হয়। ফলে এটা একটা লং ওয়ে টু গো। আমি মনে করি এটা একটা চমৎকার স্টার্ট, কিন্তু এটাকে আরও আমাদের বেশ কিছুদিন ধরে দেখতে হবে। কিছু বিষয় আমার খুবই ইচ্ছে করে, কারণ আপনাদের অনুষ্ঠানের নাম প্রশ্নগুলো সহজ। একটি হচ্ছে লিস্ট অফ পিপল যারা এখানে রেজিস্ট্রি করেছেন এবং রেজিস্টার্ড গেস্ট যারা এখানে এসেছেন, তাদের কোম্পানি এবং তাদের নামগুলি আমরা জানতে পারলে আমরা একটা ধারণা করতে পারি যে কী ধরনের লোকেরা এসেছেন এবং তারা কী পরিমাণ বিনিয়োগ করবেন। দ্বিতীয় হচ্ছে কোন কোন দেশ থেকে এসেছেন, সেই সব দেশের অর্থনৈতিক অবস্থান এবং রাজনৈতিক অবস্থান চিন্তা করলে আমরা ধারণা করতে পারি যে তারা কি করে আসবেন। কমন কিছু প্রপোজিশন দিয়ে আমরা যেমন বিনিয়োগকারীদেরকে ডাকি, আবার বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা যখন বাংলাদেশে আসেন, ওই সব দেশের রাজনীতি, অর্থনীতি আমাদের বিবেচনা নিতে হয়। চায়না থেকে যিনি বাংলাদেশে আসবেন তিনি একটা কারণে আসবেন, আর আমেরিকা থেকে যিনি বাংলাদেশে আসবেন তিনি আরেকটা কারণে আসবেন। আমাদের দেশে কিন্তু
ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের একটা বিরাট নমুনা হচ্ছে গ্রামীণ ফোন, তারপর একটা বড় নমুনা হচ্ছে অন্যান্য সেলফোন কোম্পানিগুলি। এগুলি কোনোটা বাংলাদেশের হয়েই যাত্রা শুরু করেছিল, বাঙালির কোম্পানি, বিক্রি হয়ে গেছে। এখন স্টার্ট আপের সাথে সরাসরি বিনিয়োগের যে সুবিধা অসুবিধা, সেটা হচ্ছে স্টার্ট আপে যখন বিদেশিরা শেয়ার কিনে নিতে শুরু করে, তারা কিন্তু আমাদের যে ক্রেজি আইডিয়া, সেই আইডিয়ার মালিকানাও নিয়ে ফেলে। সেই কারণে আমার কাছে মনে হয় স্টার্ট আপ ফান্ডিংয়ের ক্ষেত্রে আমরা যত বেশি নিজেদের ফান্ড ব্যবহার করতে পারবো, আমাদের ক্যাপিটালিস্টরা যদি এখানে ইনভেস্ট করতেন, তাহলে বাংলাদেশের বেশি লাভ হতো। জয়েন্ট ভেঞ্চার হলো, আমাদের আইডিয়া আমাদের কাছে থাকতো, আমাদের ক্যাপিটালিস্টরা এখানে ইনভেস্ট করতেন, এবং তাহলে আমাদের প্রোডাক্টের যে রিয়েল প্রফিট সেটা আমরা নিতে পারতাম। এখন আইডিয়া কোম্পানিতে তারা যখন ইনভেস্ট করবেন, প্রফিটের বিরাট অংশ তারা নিজের দেশে নিয়ে যাবেন, ম্যাক্সিমাম প্রফিট আমরা নিতে পারবো না। আর ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টে যেটা ঘটে সেটি হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা শুধু বেতন এবং ভ্যালু অ্যাডিশনের যে ছোট ছোট জায়গাগুলি সেইটা পাই, মূল প্রফিট তো আমরা পাই না। ফলে এইগুলি আমার কাছে মনে হয় একটা লং টার্ম পলিসি মেকিংয়ের ব্যাপার আছে। এখানে বাংলাদেশ ব্যাংক, আমাদের অর্থ মন্ত্রণালয়, আমাদের বৈদেশিক মন্ত্রণালয়, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এমনকি আমাদের গণপূর্ত মন্ত্রণালয়, এই সবগুলিকে একসঙ্গে কাজ করতে হবে। কারণ যিনি আসবেন তিনি থাকবেন কোথায়, যিনি আসবেন তার নিরাপত্তা দিবেন কে, যিনি আসবেন তার জন্য এয়ারপোর্টটা ঠিক করে দিবে কে, যিনি আসবেন তিনি যাওয়ার সময় টাকা নিয়ে যাবেন কোন পথে, এগুলো বিরাট একটা সলিউশনের ব্যাপার আছে। আমার ধারণা যে এইগুলি তারা সাকসেসফুলি সলভ করবেন, এবং তাহলে আমরা অতি দ্রুত অনেক বেশি বিনিয়োগ পাবো। আরেকটা প্রশ্ন হচ্ছে যে কি পরিমাণ কমিটমেন্ট হলো আর কি পরিমাণ সত্যি সত্যি আসলো, এইটার একটা ফলো আপ থাকা দরকার। আমরা আগে সরকারের সময় দেখেছি তারা নিউ ইয়র্কে, তারা বিভিন্ন জায়গাতে রোড শো নামে এইসব বিনিয়োগ সম্মেলন করতেন, কয় টাকা বাংলাদেশে আসলো আর কয় টাকা চলে গেল আমরা জানতে পারি না। ফলে এত বড় একটা আয়োজন, এত দেশের এত মানুষ এসছেন, তার ফলাফলটা কি দাঁড়ায় তার উপরে নির্ভর করবে এর সফলতা। কিন্তু এটা একটা মানুষের মধ্যে উৎসাহ জাগিয়েছে। হ্যাঁ, সেটা হয়তো ঠিক।